গহীন অন্ধকার কূপ থেকে পানি তোলার জন্য কূপের মধ্যে রশিতে বাঁধা বালতি নামিয়ে দিত, তখন ওই রশি ঠিকই থাকতো, কিন্তু বালতিটা কূপের মধ্যে উধাও হয়ে যেত। এই আশ্চর্য ভুতুরে কাণ্ড দেখে এলাকার সমস্ত লোকেরা বলাবলি করতে লাগলো যে নিশ্চিত এই কূপের মধ্যে জিন ভূত আছে। এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হয়ে দেশের বড় বড় কবিরাজদেরকে নিয়ে আসলো ওই কূপ থেকে জিন ভূত তাড়ানোর জন্য। কিন্তু দুঃখের বিষয়, কোনো কবিরাজই এই সমস্যার সমাধান করতে পারলেন না। অবশেষে সেই এলাকার একজন দুঃসাহসী বালক বলে উঠল, আমি এই কূপের ভেতরে নেমে দেখবো এর মধ্যে আছে কি। ছেলেটির এই কথা শুনে এলাকার সমস্ত লোকেরা হতভম্ব হয়ে গেল। সকলেই তাকে বলতে লাগলো, ভাই এই কাজ করা তোমার মোটেও ঠিক হবে না, এটা কিন্তু তোমার আত্মহত্যার শামিল। তখন সেই ছেলেটি বলল, ইনশাল্লাহ আমার কিছুই হবে না, তবে আমার একটা শর্ত হচ্ছে, যেই রশিটা আমি মাজায় বেঁধে এই কূপের মধ্যে নামবো, ওই রশিটা তোমাদের সাথে আমার পিতাও যাতে ধরে রাখে। এলাকাবাসী বলল, এটা আবার কোনো শর্ত হলো নাকি? ঠিক আছে, তোমার পিতাও আমাদের সাথে রশিটা